হায় আল্লাহ রব্বুল আলামিন, তোমার জমিনের দিকে একটু তাকাইয়া দেখো। তুমি যাদেরকে দুর্বল, অসুস্থ, বিকলাঙ্গ করে বানাইছো, ওই ধরনের কিছু মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তাদের জীবিকা অর্জন করে রে আল্লাহ। আর কিছু অসুস্থ বিকলাঙ্গ মানুষ লজ্জার কারণে কারোর কাছে হাত পাততে পারে না রে আল্লাহ। ওই ধরনের কিছু অসুস্থ মানুষ যদি সমাজের ভিতরে একটা কর্ম করে খাইতে চায়, সামাজিকভাবে বাঁচতে চায়, মান সম্মান ইজ্জত দিয়ে বাঁচতে চায়, তাহলে তোমার কিছু আল্লাহর নেককার বান্দা আছে, তোমার কিছু আল্লাহর ওলি আছে, ওরা ওই লোকগুলারে বাধা দেয়, বিভিন্ন বাজে বাধা দেয়, বিভিন্ন বাজে যন্ত্রণা দেয়। আর একজনকে যদি ভালো কাজ করতে চায় রে, ওই মানুষটারও পর্যন্ত সুযোগ করে দেয় না। কহিলে এই দুনিয়ার ভিতরে রে আল্লাহ, তোমার এই অসহায় বন্দাগুলা কার কাছে যাইবে, কার দুয়ারে যাইবে? এমন কিছু তোমার অসুস্থ বিকলাঙ্গ বন্দা আছে রে আল্লাহ, ওরা তো রাস্তায় রাস্তায় যাইয়া মানুষের কাছে হাত বাড়াইতে পারবে না, কারণ তারা তো হাঁটতে পারে না, চলতে পারে না, তারা হুইল চেয়ারে করে চলাফেরা করে, তাও আবার পিছন দিয়ে আরেকজনের ধাক্কাইতে হয় রে আল্লাহ। আবার অনেক আছে ঘরে বিছানায় পড়ে থাকে রে আল্লাহ। তাহলে ওই মানুষগুলা কেমনে যাইয়া মানুষের কাছে হাত বাড়াইবে? আল্লাহ তোমার কাছে বিচার, তুমি একটু তোমার নেক নজর দিয়া দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো। আমি কথাগুলা মিথ্যা বলছি না, সত্য বলছি রে আল্লাহ। আল্লাহ তুমি তো তোমার বন্দারে বানাইছো একমাত্র দয়া মায়া করিয়া। আর আজকে তোমার কিছু বন্দায় দুনিয়ার লোভে লোভিত হইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া তোমার ওই দুর্বল বন্দার উপরে জুলুম করে, অত্যাচার করে, অনবিচার করে রে আল্লাহ। আল্লাহ তুমি যদি হকের হাকিম হয়ে থাকো, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি তাদের জন্য একটা সুব্যবস্থা করে দাও। আর নহিলে এই মানুষগুলা কার কাছে যাইবে রে আল্লাহ? আর ওই সমাজের ভিতরে যারা বাধা দেয়, যারা অন্যায় করে, অপরাধ করে রে আল্লাহ, ওই মানুষগুলার কপালে যদি হেদাওয়াত থাকে তাহলে তুমি হেদাওয়াত করো। আর নহিলে তোমার কাছে আমি বেশি দোয়া করব না, তুমি আমার ফ্যামিলির মতন তাদের ফ্যামিলি বানাইয়া দেখাইয়া দাও। একমাত্র অসহায় দুঃখী মানুষের উপরে যে জুলুম করবে রে, তার ব্যবস্থা আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, তুমি তো কোটি কোটি মানুষ বানাইছো, তোমার আসমানের নিচে, তোমার জমিনের উপরে একমাত্র মানুষগুলাকে পরীক্ষা করার জন্য রে আল্লাহ। আজকে ওই অসুস্থ অসহায় বিকলাঙ্গ মানুষগুলা কার কাছে যায় তার মনের কথা বলবে, দুঃখের কথা বলবে? সমাজের ভিতরে এমন অবস্থা, দুঃখী মানুষের কথা কেউ শুনে না, গরিব মানুষের কথা কেউ শুনে না। যদি টাকা থাকে, শক্তি থাকে, পিছনের দিয়ে 5-7টা ভাই বেড়াদার থাকে, যদি জ্ঞাতি গোষ্ঠী বড় থাকে, তাহলে ওই লোকটা গরিব হইল, তার কথা সবাই শুনব। আর যদি অসুস্থ বিকলাঙ্গ মানুষ হয়ে থাকে, তার কোনো শক্তি নাই, পিছনেও শক্তি নাই, কোনো পদে তার শক্তি নাই, ওই মানুষগুলার কথা খোদার কসম দিয়া বলি আল্লাহ তোমাকে সাক্ষী রাইকা, তোমার হাবিবকে সাক্ষী রাইকা, ওর কথাগুলা মানুষ শুনতে চায় না। আহারে আল্লাহ, এত দয়া করিয়া তুমি মানুষ বানাইছো,
সেই মানুষগুলা কেমনে আবার নিরীহ মানুষের উপরে জুলুম করে? কারণ তুমি তো তোমার রাসূলের মাধ্যমে তোমার বান্দাকে জানিয়ে দিয়েছ, ও আমার গুনাহগার বান্দা, তোমরা দুর্বলের উপরে আঘাত দিও না, দুর্বলের মনে কষ্ট দিও না, কারণ আমি আল্লাহ সুযোগ দিব, কাউকে ছেড়ে দিব না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।